ফার্স্ট কোশ্চেন, যদি পি কিউ এর সমষ্টি 90 ডিগ্রি হয় তবে দেখাও যে √of sin p by cos q minus sin p cos q is equal to cos p। অর্থাৎ এখানে দুটো কোণ দেওয়া আছে পি কিউ, এটা কি পরস্পরের পূরক কোণ, তাহলে পি প্লাস কিউ 90 ডিগ্রি, এখান থেকে আমরা কিউ এর মানটা নির্ণয় করবো 90 মাইনাস পি। আচ্ছা, এখানে আমরা কিউটাকে প্রতিস্থাপন করব, কারণ যুক্তিটা দেখো, তোমার এই ডান দিকের অংশে কি আছে, শুধু পি এর অংশটা আছে, তাই এখানে কিউটাকে আমরা পি এর সাহায্যে লিখব। দেখো বাম পক্ষে কি আছে, √of sin p by cos q মাইনাস sin p cos q। তাহলে আমরা যেখানে যেখানে কিউ এর অংশগুলো আছে সেগুলোকে আমরা প্রতিস্থাপন করব কত দিয়ে, 90 মাইনাস পি দিয়ে। দেখি cos 90 মাইনাস পি, cos 90 মাইনাস পি কিউ এর অংশগুলোতে। আচ্ছা, তাহলে এখানে মনে রাখবে পূরককরণের ধারণা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় সাইন থিটা, তাহলে এই cos 90 মাইনাস পিটা হয়ে যাচ্ছে সাইন পি, এখানকার cos 90 মাইনাস পিটা হয়ে যাচ্ছে সাইন পি। তাহলে সাইন পি বাদ হয়ে গেলে পড়ে থাকছে 1, আর সাইন পি গুণ হলে সাইন স্কোয়ার পি, আর 1 মাইনাস সাইন স্কোয়ার কি হয়, cos স্কোয়ার পি। এটা একটা সূত্র আমরা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, যেখানে সাইন স্কোয়ার থিটাটাকে তাহলে লেখা যাবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এই মানটাকে এখানে প্রতিস্থাপন করেছি, বা আমরা cos থিটাটাকে প্রতিস্থাপন করেছি, হ্যাঁ, cos স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই অংশটা প্রতিস্থাপন করেছি। এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে cos স্কোয়ার থিটা, আর রুট আছে যেহেতু রুট আর স্কোয়ার উঠে যাবে, তাহলে cos p। এটা হচ্ছে ডান পক্ষে। 2 নম্বর প্রশ্ন, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান যদি 1 হয় তবে cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? এখানেও তাহলে স্কোয়ারের ফর্মুলাগুলো একটু কাজে লাগবে। সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা আমরা জানি কত, 1, এই অংশগুলো কাজে লাগবে। তাহলে cos স্কোয়ার থিটা এখানেও কি হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়, এটাই প্রতিস্থাপন করছি। সাইন স্কোয়ার থিটাটাকে ডান দিকে নিয়েছি, লিখে গেছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, cos স্কোয়ার থিটা। এবার মান প্রতিস্থাপন করব, cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। দেখো cos স্কোয়ার থিটা আমরা কি পেয়েছি, সাইন থিটা, আর cos 4 থিটাটাকে লেখা যাবে cos স্কোয়ার থিটা তার স্কোয়ার। দেখো পাওয়ারের অংশগুলো একটু বলি, cos টু দি পাওয়ার 4 থিটা, এটার অর্থ হচ্ছে কিন্তু cos থিটা এর পাওয়ার 4, অর্থাৎ কি cos যদি থিটা তার পাওয়ার n হয়, এটাকে সংক্ষেপে লিখি আমরা cos পাওয়ার n থিটা, cos n থিটা। এটা কিন্তু নট ইকুয়াল টু cos n গুণ থিটা, এটা কিন্তু থিটার সঙ্গে n গুণ বলাচ্ছে, তাহলে এই দুটো কিন্তু একই জিনিস নয়। তাহলে cos স্কোয়ার থিটা এটা কার সমান, সাইন থিটা, তাহলে তার মাথায় কি রয়েছে, স্কোয়ার রয়েছে, তাই এখানেও স্কোয়ার হয়ে গেছে। তাহলে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার মান আমাদের দেওয়া আছে 1 প্রমাণিত, বা এর মান হচ্ছে কত, 1। নেক্সট ইম্পর্টেন্ট প্রবলেম, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কোসেক স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত? তাহলে বলে রাখি, এখানকার অঙ্কগুলো সাধারণত এই নিয়মে হবে, কি দেওয়া থাকবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে থাকবে। তাহলে এর ক্ষুদ্রতম মান কত, এর মিনিমাম ভ্যালু বা ক্ষুদ্রতম মান কত, ক্ষুদ্রতম মান। তাহলে এগুলো সমাধান করার নিয়ম মনে রাখবা, সংক্ষেপে বলি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে লেখা যাবে, এটা দেওয়াই আছে। তাহলে সূত্র প্রয়োগ করবো আমরা, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এ আকারে, এবং এটা সাধারণত কত হয়ে যাবে, এর মিনিমাম ভ্যালুটা 0, এবং এই যে 2ab এর অংশটা আছে এটাই হবে তার ক্ষুদ্রতম মান। দেখো প্রথমে তাহলে a স্কোয়ার বি স্কোয়ার আকারে লিখেছি, সূত্র a মাইনাস বি, এটা বি এর অংশ, এটা হচ্ছে 2ab। এই যে বর্গের অংশটা a মাইনাস বি হোল স্কোয়ার,
আর এখানে সাইন থিটা কোসেক থিটা গুণ করলে 1 হয়, তাই সংখ্যাগুলো হচ্ছে 2 2 4 3 12। আচ্ছা, অননকের গুণফল 1 হয়, এই অংশগুলো একটু জানবে। কোসেক থিটার মান হয় 1, তেমনি ট্যান থিটা কট থিটা এই গুণফলটা 1। ঠিক একই রকম ভাবে সেক থিটা এবং কস থিটা পরস্পরানুরূপ এবং এদের গুণফল 1 হয়। থিটাটা কিন্তু একই রাখতে হবে। তাহলে এই যে একটা বর্গ অংশ আছে, এটা স্কোয়ার আছে যেহেতু বর্গ, তাহলে বর্গের সবচেয়ে ছোট মান হয় 0। তাহলে এই অংশটা কত হতে পারে? মিনিমাম ভ্যালু বা ক্ষুদ্রতম মান 0 হতে পারে, তার সঙ্গে কত আছে? 12। তাহলে প্রদত্ত রাশিটির ক্ষুদ্রতম মান হইবে কত? 12। 12 হবে ক্ষুদ্রতম মান। 4 নম্বরে চলে আসি। বলেছে cos থিটা sec থিটার মান 2 হলে cos টু দি পাওয়ার 2025 থিটা প্লাস sec টু দি পাওয়ার 2025 থিটা এর মান কত? এটা আমাদের tan থিটা, এটা আরেকটু ভাবে থাকতে পারে যে tan থিটা প্লাস cot থিটা যদি 2 হয় তাহলে একই রকম ভাবে বলতে পারে থিটা সমান সমান কত, প্রবলেম গুলো হতে পারে এই টাইপের। নেক্সট বলতে পারে sin 2 থিটা প্লাস cos 2 থিটা এর ভ্যালু কত। আরেকটা বলছি, হতে পারে কি যে tan টু দি পাওয়ার 5 থিটা প্লাস cot টু দি পাওয়ার 5 থিটা এর মান কত। সমাধানের নিয়ম একই। তাহলে cos থিটা sec থিটার যোগফল দেওয়া আছে 2। এবার আমরা জানি এই cos sec থিটাটাকে লেখা যাবে 1 বাই cos থিটা, পরস্পর অনুরূপ যেহেতু। তাহলে হিসাব করলে হবে cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা প্লাস 1 বাই cos থিটা, এটা গুণ করা হয়েছে। আচ্ছা, এখানে সাজানোটা একটু দেখো কি করা হয়েছে। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আকার ধরা হয়েছে। দেখো cos স্কয়ার থিটাটা a স্কোয়ার মাইনাস 2 cos থিটাটা a, আর বিটা এখানে 1 আছে উল্টোভাবে, আর 1টা 1 এর স্কোয়ার ধরা যায়, তাহলে এটা হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ cos থিটা মাইনাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে cos থিটা মাইনাস 1টা কত? 0। তাহলে cos থিটাটা কত? 1। তাহলে cos থিটা যদি 1 হয় সেখান থেকে আমরা একটু বলতে পারি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান 1 হয়? 0 ডিগ্রি। তাহলে থিটাটা কত? 0 ডিগ্রি। এখান থেকে তাহলে থিটা পেয়ে যাবো, এই অঙ্কটার জন্য বলছি এই টাইপের। তাহলে ক্ষেত্রে থিটাটা পাবে 45 ডিগ্রি। বাকি তাহলে প্রত্যেকটার মানই নির্ণয় করা যাবে। এখানে দেখো cos থিটা পেলাম 1, তাহলে sec থিটা কত হয়ে যাবে? 1 বাই cos থিটা, এটাও 1। মান প্রতিস্থাপন করে দেবো, তাহলে 1 এর পাওয়ার 2025 মানে 1, তাহলে 1 প্লাস 1 2। নেক্সট 5 নম্বরে চলে আসি। tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 সমান সমান প্রমাণ করো 1 প্লাস sin থিটা বাই cos থিটা। এখানে এই 1 এর অংশে শুধু আমরা লিখবো এই অংশটা, উপরের 1 অংশটা, দেখি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। দিয়ে প্রতিস্থাপন করবো প্রথমেরটাতে। বাকি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আবার ফেলবো, একবার প্লাস আকার হবে আর একবার মাইনাস। কমন যাবে tan থিটা প্লাস sec থিটা, বা sec থিটা প্লাস tan থিটা কমন নিতে পারি, এই অংশটার জন্য হবে 1, আর এখানে পড়ে থাকবে sec থিটা মাইনাস tan থিটা, আর যেহেতু সামনে মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস sec থিটা প্লাস tan থিটা হবে। ঠিক, তাহলে দেখো ব্র্যাকেটের অংশটা বাদ হয়ে যাবে, 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা নিচেও আছে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, দুটো অংশ বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকছে sec থিটা প্লাস tan থিটা। এবার sec থিটার অনন্য কি? 1 বাই cos থিটা, আর tan থিটাটাকে লেখা যায় sin থিটা বাই cos থিটা, এদের যোগ করলেই চলে আসবে। নেক্সট 6 নম্বরে বলেছে cos থিটা যদি এটা হয় তাহলে প্রমাণ করো x sin থিটা ইকুয়াল টু y cos থিটা। আচ্ছা, এটাকে দুই রকম ভাবে করা যায়। এখানে আমি এই নিয়মটা করেছি যে প্রথমে sin থিটার মান বের করেছি, যেহেতু আমরা জানি sin থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos থিটা, সরল করেছি, দিয়ে বাম পক্ষে মান বসিয়েছি এবং ডান পক্ষে মান বসিয়েছি। আরেকটা নিয়ম কি, যেটা আমরা cos থিটাটাকে আমরা কি আকারে লিখি? ভূমি
বাই অতিভুজ। তাহলে এক্ষেত্রে আমরা ভূমিটাকে ধরে নিব কত কত দেওয়া আছে এক্স, তার সঙ্গে কে ধরে নেব একক, এবং অতিভুজটা কত ধরবো, তাহলে অতিভুজটা ধরে নেব আমরা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে একক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লম্ব পেয়ে যাব, হিসাব করবো রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার, তাহলে অতিভুজের স্কোয়ার হলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইন্টু কে এর স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এটা বিয়োগ করলে থাকবে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার এ স্কোয়ার সমান সমান ওয়াই কে একক। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা পেয়ে যাবো আবার একই রকম ভাবে ওয়াই কে বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে কে ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এভাবেও নির্ণয় করা যাবে, দিয়ে বাম পক্ষ ডান পক্ষ তুলনা করবে। নেক্সট এক্স সমান সমান এ কস থিটা আর ওয়াই সমান সমান বি ট্যান থিটা হলে থিটা অপনয়ন করো, তাহলে থিটা বাদ দিতে বলেছে, তাহলে আমরা থিটার যে অংশগুলো আছে সেই অংশগুলোকে হিসাব করব, অর্থাৎ এখানে রয়েছে কস থিটা আর এখানে রয়েছে ট্যান থিটা, তাহলে এগুলোর মানগুলো আগে হিসাব করব। কস থিটা কি পেয়েছি এ বাই এক্স হয়ে যাবে, আর ট্যান থিটাটা হচ্ছে ওয়াই বাই ডি, এবং এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব। তাহলে সাধারণত এদের এখানে অপোনেন্ট অংশগুলোতে মনে রাখবা স্কোয়ারের যে ফর্মুলা রয়েছে সেগুলো কাজে লাগে। তাহলে ট্যান থিটার সঙ্গে আমাদের স্কোয়ারের ফর্মুলা সম্পর্কিত কি আছে সেক থিটা, তাহলে কস থিটাটাকে আমরা সেক থিটা আকারে লিখেছি, তারপর দেখো ফর্মুলা লিখেছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাটা কত হয়ে যায় ওয়ান আকার হয়ে যায়, তো থিটা অপনয়ন হয়ে যায়, তাহলে এখানেই সেক থিটা আর ট্যান থিটার মান বসিয়ে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে থিটা বর্ধিত সম্পর্ক। 8 এখানে আর কস থিটা দেওয়া আছে আর সাইন থিটা দেওয়া আছে, আর এবং থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত এই দুটোকে ভাগ করলে আর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা কত হয়ে যাচ্ছে ট্যান থিটা, আর এটার মান ডান দিকে ভাগ করলে 1/√3, তাহলে ট্যান 30 ডিগ্রি মানে √3 হয়, তাহলে থিটাটা পেয়ে যাবে 30 ডিগ্রি, তাহলে থিটার মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, তাহলে আর এর মান পেয়ে যাবে। এখানে আমরা 2 নম্বর সমীকরণটাতে বসিয়েছি, দ্বিতীয়টাতে প্রথমটাতে বসালেও হবে, আর এর মান হবে 4 আর থিটার মান হবে 30 ডিগ্রি। 9 নম্বর সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নিই, যে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তাহলে ট্যান থিটা হয়ে যাচ্ছে এক্স বাই ওয়াই, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্বটাকে ধরে নিচ্ছি এক্স কে, ভূমিটাকে ধরেছি ওয়াই কে, তাহলে প্রতিভুজ পেয়ে যাবো রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কত পাচ্ছি কে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক। সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কস থিটা কি ওয়াই কে বাই কে ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কে কে কেটে যাবে, তাহলে হয়ে যাচ্ছে ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং বাম পক্ষে কি আছে সাইন থিটা মাইনাস কস থিটা, তো বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। আজকে শেষ প্রশ্ন, এ আর বি পূরক কোণ, এটাকে অন্যভাবে লেখা যাবে পূরক কোণের অর্থ কি যে সমষ্টি কত ডিগ্রি 90 ডিগ্রি। প্রমাণ করতে বলেছে সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন এ সাইন বি, তাহলে বাম পক্ষটা হিসাব করি সাইন এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এখানে বিটাকে যদি প্রতিস্থাপন করি কত হয়ে যাবে cos a, তাহলে সাইন বিটা হয়ে যাচ্ছে cos a, হোল স্কোয়ার ফর্মে ভাঙাবো সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ প্লাস 2ab 2 সাইন এ cos a, সাইন স্কোয়ার এ আর cos স্কোয়ার এ এদের সমষ্টি কত 1, যেহেতু কোনটা একই আছে a, আর পরে আছে কি 2 সাইন এ cos a। আচ্ছা cos a মানে কি, তাহলে এর জায়গায় পরিবর্তে আবার কি লেখা যাবে 90 মাইনাস বি, এর পরিবর্তে তো আবার লেখা যাবে কি 90 ডিগ্রি মাইনাস বি, হ্যাঁ
cos 90 মাইনাস বি, আর cos 90 মাইনাস বি মানে কি সাইন বি মানে। নেক্সট আমরা ডে 2 এর সমাধানগুলো করব। নেক্সট ডে 2